প্রকাশ্যে ধরে নিয়ে আটকে রাখা হতো থানায়, কখনো আবার তুলে দেওয়া হতো সাদা পোশাকধারীদের কাছে। এরপর মধ্যরাতে চোখ হাত পা বেঁধে পুলিশের গাড়িতে নেওয়া হতো নির্জন স্থানে। বন্দুকের নল ঠেকিয়ে পায়ে করা হতো গুলি, পরে ফাঁকা গুলি ছুঁড়ে সাজানো হতো বন্দুক যুদ্ধের নাটক। 2013 থেকে 2016 সালের মধ্যে সাতক্ষীরা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড় নিয়ে এমন গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। সোহেল রানার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার আব্দুর রউফ 2013 সালের 16 ডিসেম্বর মধ্যরাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় একটি কলেজ মাঠে নিয়ে গুলি করে হাঁটুর নিচে। আব্দুর রউফের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার অপরাধ। স্যার, আমাদের কি অন্যায়? বলে অন্যায় তোরা তো বিএনপি বড় মস্তান, এইটুক বলে স্যার, আর কোনো কথা না স্যার, এইটুক বলেই গুলি। মামা ছিল ওইখানে। সেদিন একই ঘটনা ঘটে তার ভাগ্নে তৎকালীন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামের সাথে। প্রাণে বেঁচে ফিরলেও সাজানো বন্দুকযুদ্ধে এক পা অকেজো রিয়াজুলের। এইখানে একটা গুলি ধরে, এইখানে একটা ধরে, চুড়ি মুঠো ধীরে এইখানে নিয়ে আসে, বলে তুই দৌড়া। কথা বলতে বলতে এখানে পায়ে গুলি ঠেকাইয়া এইখানে দাম করে ফেলায় দেয়। স্থানীয়রা বলছেন, ভিন্নমত বা রাজনৈতিক মতাদর্শ দমনে দানব হয়ে ওঠে তৎকালীন সাতক্ষীরা জেলার পুলিশ। 2013 থেকে 16 সাল পর্যন্ত অন্তত অর্ধশত মানুষ গুলিবিদ্ধ হয়ে হারিয়েছেন স্বাভাবিক জীবন। মানে পুরো আর কি 5 থেকে 6 জন বাই রোটেশন আমাকে 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম টানা মারে। ওইভাবে প্রথমে দাঁড়ানো অবস্থায় ছিলাম, দাঁড়াইতে পা যখন আমি 15-20 মিনিটের মতো মেবি দাঁড়াই থাকতে পারছিলাম। ডান পায়ে ওরা প্রথম শ্যুট করে, প্রথমবার ফায়ার হয়নি, পরে লোড করে আবার নতুন করে ফায়ার করলেই আমার পাটা মনে হলো যেন একেবারে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেল। জোরে একবার আছাড় খেয়ে পাটা বাড়ি খেলো মাটিতে, আমার এরকম মনে হলো। আর গল গল করে রক্ত, আমার মাথাটা সম্ভবত ডাউন দিকে ছিল আর পাটা উঁচু জায়গায় ছিল, মেবি রক্তে আমার পিঠ ভিজে গেল। ইভেন আমাকে যে গুলি করছে হারাদন, সে পঙ্গু হয়ে গেছে, সে তার ওয়াইফ মারা গেছে। তারপরে ওনার দুটো মেয়ে ছিল, তারা বেরিয়ে গেছে। হারাদনের আমি একটু আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ ওর একটু আমার সাজা দেখাইও। তো ওর ওয়াইফটা মারা দিয়ে ওর উঠোনে মাটি দেওয়া, তার উপরে ওর বসে থাকতে সারাদিন, সে পঙ্গু এখন। ওই হারাদন এসআইটা সাইডে গুলির শব্দ হতে লাগলো, তখন আমি রোডে দাঁড়াই আছি। তারপরে একজন দেখলো আমার পায়ে কি একটা স্প্রে করলো, পাটা ঠান্ডা হয়ে গেল। পরে একজন এসে ওই ঠেকাই গুলি করলো। অনুসন্ধান বলছে, নিক্যাপিং বা পায়ে গুলি করার আগে অবশ করতে হাঁটুর নিচে এক ধরনের স্প্রে ব্যবহার করা হতো। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে চলত কালক্ষেপণ। এক পর্যায়ে পা কেটে ফেলতে বাধ্য করত। শুধু তাই নয়, একের পর এক মামলা দিয়ে বিষিয়ে তোলে ভুক্তভোগীদের জীবন, যার বেশিরভাগই ভুতুরে সাক্ষী। আচ্ছা, তো এটা সম্পূর্ণ তো উল্টো কাজ, এটা উল্টো। আমরা যেটা জানি না, শুনি না, কিছু জানি না, সেটা তার উল্টোটা লেখা হইতে না না, কারণ আমরা তা দেখিনি। না, আমি দেখিনি, তো দেখিনি ওই ঘটনা, এবং আমি তো জানিই না। অথচ আমার সাক্ষী না বানাইছে, এটা আমার মনে হয় মিথ্যা বানাইছে, সাজানো। বলেন তো, আমি এসব ঘটনা জানি না। এখন যদি কেউ পুলিশে লিখি থাকে যে অমুক দল করে, অমুক লিখি দিয়ে থাকে, তাহলে তো আমার কি যায় আসে? আমার কোনো শৈশবপর আছে? থানাওয়ালারা আমাদের বলল যে এই সাক্ষী কথা, আমরা কিছু দেখিনি, ওটা ও বলতেও পারেনি, ওটা জানো উনি কিছু। মাদ্রাসা থেকে উনি ক্লাস দিচ্ছিল, উনি দৌড় মেরে তাড়াই ধরে ওনাকেও একেবারে এতে কলরাই নিয়ে রাস্তার পাশে গুলি করে দিল, বললো কলেজ ফায়ার হয়েছে। প্রতিকার পেতে অনেকে দ্বারস্থ হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। মামলা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান, এসপি মঞ্জুরুল কবির সহ বেশ কয়েকজনের নামে। ভয়ানক বর্বরতা আমরা দেখেছি, এবং তৎকালীন পুলিশ অফিসাররা কিন্তু এখনও নির্বিঘ্নে তারা বিভিন্ন জায়গায় বাহিনীর ভিতর যেমন আছে, অনেকে অবসর নিয়ে ভালোই আছে, তাদের নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। এই ধরনের রিপোর্ট যারা সই করেছে তাদেরও তদন্তের আলোকে নিয়ে আসা উচিত, তাদেরও যদি অপরাধ থাকে বিচার করা উচিত। এবং এই দায় জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের, গোয়েন্দা সংস্থা, কেউ এই দায় এড়াইতে পারেন না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান, আইনের যে কাঠামো আছে, শাসন ব্যবস্থা আছে, এগুলো বহাল থাকার পরে
একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা বিপুল জনগোষ্ঠীর উপরে অ্যাটাক চালানো হয়েছে, এটাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত, এটা আমরা মনে করি। এবং যত তাড়াতাড়ি মানুষ এগিয়ে আসবেন তত তাড়াতাড়ি এই বিচার এবং তদন্ত সমাপ্ত করা সম্ভব হবে। কিন্তু যার নাম বললেন আমি তার সম্পর্কে আমি জানি না, তদন্ত সংস্থার রিপোর্ট প্রাপ্তির আগ পর্যন্ত আমি আসলে কিছু বলতে পারবো না। যদি এরকম কারো সম্পৃক্ততা পাওয়া যায় এবং তদন্ত সংস্থা যদি সেই রিপোর্টটা আমাদের কাছে পাঠায়, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কথিত বন্দুকযুদ্ধের নামে পরিকল্পিত এই মিশনে যারা জড়িত তাদের কেউই ধরা পড়েননি, বরং আইনশৃঙ্খলা বাহিনী তাদের পালাতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। সোহেল রানা, চ্যানেল 24, ঢাকা।